এই লুঙ্গি দেখা দাম দিলেন না, তাই তো? এই লুঙ্গি ঝাড়া দিলে 500 টাকা আর 1000 টাকার নোট পড়বে শুধু, বুঝছেন? এই যে ম্যাডাম, এইখানে শুভ্রা নামের একটা মাইয়া বিয়ার জন্য কথা বলতে আইছিল, তা এইখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আপনি কি শুভ্রা? হ্যাঁ আমি শুভ্রা, কিন্তু তোকে কে পাঠিয়েছে? হাইসা, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলা তো ভালো দেয় না। চলেন পাশে গিয়ে বসি, ওই আমার আবার ক্ষেত খামার আছে তো, ও এনে গিয়ে বসি, চলেন। এই ছোট লোকের বাচ্চা, এই তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমি তোর সাথে ক্ষেতের মধ্যে গিয়ে কথা বলবো? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? ওই আমার ক্ষেত খামার আছে তো, তা ওই এনে যাইয়ে দুইজন মনে করেন একটু পাশাপাশি বসে গল্প গুজব করবা না, এই আর কি। কিন্তু তোকে কে পাঠিয়েছে? এক মিনিট, তুই কি বিয়ে করার জন্য এখানে চলে আসছিস? শুনেছি তোর অনেক গাড়ি আছে, টাকা পয়সা আছে, তাহলে সেগুলো কোথায়? হ্যাঁ, আর কি সব ড্রেস পরে এসেছিস এখানে? ওই টাকা পয়সা তো আছে মেলা, আর গাড়িও আছে, তাও হইছে কি ওই আসার সময় গাড়ির চাকাটা না পাংচার হয়ে গেছে, এই জন্য আর ঠিক করি নাই। আর চাকাটা তো ঠিক করতে গেলেও অনেক সময় লাগতো, এর লেগে আর ঠিক করি নাই, চলে আইছি। বাহ, তুই তো খুব ভালো গল্প সাজাতে পারিস। হ্যাঁ, তুই কি মনে করেছিস তুই এখানে এসে সব গল্প শোনাবি আমাকে, আর আমি এমনি এমনি সব বিশ্বাস করে নিব? খুব সহজেই মেনে নিব। তোর গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে। হ্যাঁ, আমার কি তোর পাগল মনে হয় নাকি মূর্খ মনে হয় যে তোর এসব নাটক আমি বিশ্বাস করে নিব? আরে না না ম্যাডাম, আমার দ্বারে টাকা পয়সাও আছে, গাড়ি বাড়িও আছে, আমার মেলা সম্পত্তি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে তোর গাড়ি আছে, সবই আছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু তোর এই গেটআপ, হ্যাঁ, এভাবে গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে কে আসে রে ভাই? হ্যাঁ, আরে ম্যাডাম শোনেন, এত কিছু নিয়ে চিন্তা করার না কিছুই নেই, তার চেয়েও চলেন ওই কফি শপে গিয়ে বিয়ের কথাবার্তাটা মানে একদম সেরে ফেলি, চলেন ম্যাডাম। ছোট লোক একটা, আর আমি বাবাকেও বলি হারি, কি দেখেছে এরকম একটা খ্যাত ছেলেকে এখানে পাঠিয়েছে আমাকে বিয়ে করার জন্য? আল্লাহই জানে, কোনো রুচিবোধ নেই। আপনার কথাবার্তা শুনে তো মনে হইতেছে যে আপনি আমার সাথে যাবেন না, তাই না? ঠিক আছে, আপনার যাইতে হবে না। আর শোনেন ম্যাডাম, আপনি যে আমার এত অপমান করতেছেন না, এই অপমান করার না কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। ম্যাডাম আমি তো বুঝতে পারতেছি আপনি আমার কেন এগুলো কইতেছেন। আমি এই যে লুঙ্গি গেঞ্জি পরে আসছি তো, এটা হয়তো বা আপনার ভালো লাগেনি, তাই না? তাহলে আমি আপনার কই, আপনি শোনেন, এই লুঙ্গি গেঞ্জি পরে থাকতে না আমার ভালো লাগে, এইগুলো পইরা পইরা আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য এটা আমি আর ত্যাগ করতে পারি না। কিন্তু ম্যাডাম একটা কথা কন তো, আপনি কি আমার এই জামা কাপড় দেখে আমার এই বিয়ে করবেন? আমি যে মানুষটা কেমন, আমি মানুষটা ভালো কি খারাপ এটা আপনি দেখবেন না? ম্যাডাম আসলে এগুলা কিছুই না, আমার সয় সম্পত্তির আল্লাহ দিলে কোনো কিছু অভাব নাই, আল্লাহ দিলে আমার সব কিছুই আছে। এখন আপনার মনে আসতেই পারে যে আমি হয়তো মিথ্যা কথা কইতাছি, কিন্তু না ম্যাডাম এটাই সত্য। তাছাড়া আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার বাবার কাছে ফোন দেন, ফোন দিয়ে শোনেন যে আমি আসলে ফকির নাকি ধনী ব্যক্তি, আপনি শোনেন ম্যাডাম। দিব তো, অবশ্যই দিব। হ্যাঁ বাবা, তুমি আমাকে কার কাছে দেখা করার জন্য পাঠিয়েছো? হ্যাঁ, এ তো একটা খ্যাত, কি সব লুঙ্গি পরে গায়ে, মানে কি বলবো তোমাকে, গলায় গামছা ঝুলিয়ে চলে এসেছে হাঁটতে হাঁটতে। আরে মা, তুইও তো ভুল বুঝতেছিস, ও একটা সাধারণ ছেলে, ওর টাকা পয়সা সবকিছুই আছে, অনেক কোটিপতি, কিন্তু সাধারণ থাকতে পছন্দ করে, লুঙ্গি গামছা পরেই থাকে। তুই কি আর কিছু বলিস নাই তো? আচ্ছা বুঝতে পেরেছি বাবা, আমি না তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে আর কিছু বলিস না, রাখি। আসলে কি বলুন তো, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে আপনি, আই এম সরি, আমাকে মাফ করে দিবেন প্লিজ। আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, আমি না বুঝে এই ভুলগুলো করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আপনার তো আমি ক্ষমা করতে পারবো না, আপনি যে কেমন মাইয়া সেটা তো আমি বুঝতে পারছি। আপনি শুরুর থেকে আইসা পরে আমার কোনো কথাবার্তার সুযোগ না দিয়ে আপনি আমার জামা কাপড় দেখে আপনি আমার মানে এত কিছু বলে ফেলালেন। না ম্যাডাম, এটা তো করান যাবো না। আর তাছাড়া যদি আপনার সাথে আমার বিয়ে হয় তাহলে তো বিয়ের পরেও আপনি আমার সামনে এরকম খুঁটানুটি ঝগড়া কইরাই যাবেন, কারণ আমি তো আমার এই লুঙ্গি গাম ছাড়তে পারবো না, আর এইগুলো তো আপনার সহ্য হইব না, তাই না ম্যাডাম? তাই আমিও ভাবতেছি ম্যাডাম, আমি আপনার বিয়ে করতে পারবো না। আমি যদি আপনার বিয়ে করি তাহলে তো আমি জীবনে সুখী হইতে পারবো না। না ম্যাডাম, আমি তো আপনার আসল রূপ দেখে ফেলছি, আমি পারবো না ম্যাডাম। না না, এমনটা বলবেন না, আমার বাবা যদি জানতে পারে আমার এরকম আচরণের কারণে আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন, তাহলে আমার বাবা আমাকে অনেক বড় শাস্তি দিবে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না, আমি বলছি তো আমার ভুল। না না, আমি তো আপনার মাফ করতে পারবো না। আপনি যে এত বড় কথা কইলেন আমার লুঙ্গি গামছা দেখা, তাহলে শোনেন একটা কথা বলি ম্যাডাম, এই লুঙ্গি দেখা দাম দিলেন না, তাই তো?
এই লুঙ্গি ঝাড়া দিলে 500 টাকা আর 1000 টাকার নোট পড়বে শুধু, বুঝছেন? খায়েন।